হ্যালো স্টুডেন্ট, এবার দেখো আমি তোমরা সি এর প্রোগ্রাম কোন সফটওয়্যারে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারগুলো ফ্রি সফটওয়্যার। তার মধ্যে সব থেকে বিগিনার্সরা যেটা সব থেকে ইজিলি যেটা প্রথমে ইউজ করে আহ, সেটা হচ্ছে গিয়ে টার্বো সি প্লাস প্লাস। তাছাড়াও আরেকটা সফটওয়্যার আছে ডেভ সি প্লাস প্লাস, বোরোল্যান্ডের, ওটাও আমরা ইউজ করতে পারি। কিন্তু ইন জেনারেল আমরা প্রথমেই যেটা আমরা ইউজ করে এসেছি বা জেনারেলি যেটা ইউজ হয়, যেটা যারা বিগিনার্স ফার্স্ট টাইম ইউজ করছে, ওটা তোমরা টার্বো সি প্লাস প্লাসটা ইউজ করবে সফটওয়্যার। আর আরেকটাও করতে পারো ডেভ সি প্লাস প্লাস। আগে টার্বো সি প্লাস প্লাসটা দেখে নাও, তারপর ডেভ সি প্লাস প্লাসটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো টার্বো সি প্লাস প্লাস এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য তোমাকে গুগলে গিয়ে ফ্রি ডাউনলোড করে নিতে হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, টার্বো সি প্লাস প্লাসটা একটা সফটওয়্যার, ওর মধ্যে কম্পাইলার থাকে, টিসি কম্পাইলার থাকে। এই কম্পাইলারই তোমার সি প্রোগ্রামকে কম্পাইল করে রান করবে। আর একটা কথা, এই সফটওয়্যারটা টার্বো সি প্লাস প্লাস নাম দেখো, সেই জন্য এটা অ্যাকচুয়ালি সি এবং সি প্লাস প্লাস দুটো প্রোগ্রাম রান করার জন্যই এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। দু ধরনের কোডই তুমি এখানে কম্পাইল করে রান করবে, এক্সিকিউশন করতে পারো। সেই জন্যই কম্পাইলারটা তৈরি হয়েছে এভাবে, যাতে সি এবং সি প্লাস প্লাস দুটো প্রোগ্রামই তোমরা এই সফটওয়্যার ইউজ করে করতে পারো। তাহলে টার্বো সি প্লাস প্লাসটা আমাকে, এটা ফ্রি সফটওয়্যার, ওটা তোমাকে গুগল থেকে ফ্রি ডাউনলোড করতে হবে। তার জন্য দেখো আমি গুগল ওপেন করলাম, তাতে আমি লিখছি ধরো টার্বো সি প্লাস প্লাস টার্বো সি প্লাস প্লাস ফ্রি ডাউনলোড, টার্বো সি প্লাস প্লাস ফ্রি ডাউনলোড উইন্ডোজ 11। বা তুমি এইভাবেও লিখতে পারো টার্বো সি প্লাস প্লাস লেটেস্ট ভার্সন latest version free download for উইন্ডোজ 11। আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 11 সিরিজ লোড করা আছে ফর উইন্ডোজ। তোমার যদি উইন্ডোজ 10 হয় উইন্ডোজ 10 লিখবে। ওকে, এন্টার মারলাম। করে অনেকগুলো অপশন আসবে, যে কোনো অপশন থেকে গিয়ে তোমরা খুঁজে ডাউনলোড করতে পারো। লেটেস্ট ভার্সন বলতে 3.2 আমি ডাউনলোড করব, এবং তাতে দেখবে তোমার লেখা থাকবে তোমার এটা ওই ডাউনলোডটা কিভাবে করতে হবে সেটা দেখে নাও। সেটা 3.2 ভার্সন, সেই যে কোনো অপশনে ক্লিক করে এটা করতে পারো। ঠিক আছে, এবার দেখো যে কোনো অপশনে তোমরা ক্লিক করতে পারো লেটেস্ট ভার্সন নেওয়ার জন্য। লেটেস্ট ভার্সন বলতে 3.2 জেনারেলি এখন দিয়ে থাকছে। তো আমি ফার্স্ট অপশনটা ক্লিক করছি। তোমরা দেখে নেবে তোমাদের জেনারেলি কম্পিউটার কনফিগারেশন থাকে 32 বিটস অর 64 বিটস। তোমরা কম্পিউটারে তোমাদের পিসির কম্পিউটারের ইনফরমেশনটা দেখে নেবে অ্যাবাউটে গিয়ে, যে তোমাদের ওএস এর ভার্সনটা কি, যে উইন্ডোজ 11 না 10, এটা তোমরা দেখে নেবে। আর 32 ভার্সন না 64 ভার্সন, 64 বিট বা 34 বিট কোনটা, তোমরা কম্পিউটারে গিয়ে কম্পিউটারের যে তোমার অ্যাবাউট ইনফরমেশনে গিয়ে সিস্টেমে ঢুকবে। কি করে তোমরা কম্পিউটারের ডিটেলসটা দেখবে, দেখে নাও একবার তোমার কনফিগারেশন কি আছে। কম্পিউটারে গিয়ে সেটিংসে, মানে স্টার্ট বাটনে গিয়ে সেটিংস, এখান থেকে সেটিংসে ঢুকবে। সেটিংসে ঢুকে সিস্টেমে ক্লিক করবে। সিস্টেমে ক্লিক করার পর
তারপরে অ্যাবাউটে ক্লিক করবে, একদম নেক্সট অপশন, একদম লাস্ট অপশনে গিয়ে। তার মানে সেটিংসে ঢুকবে, স্টার্ট বাটন থেকে গিয়ে সিস্টেমে ক্লিক করবে, সিস্টেমে গিয়ে লাস্ট অপশন অ্যাবাউট, অ্যাবাউটে গিয়ে দেখবে তোমার এই ধরনের ডিটেলস দেখতে পাবে। এই যে প্রসেসর কত, ওএসটা কি আছে, ডিভাইস কি আছে, তারপরে এখানে দেখো এই যে এডিশন, আমার যেরকম উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এইটা তুমি এখান থেকে দেখতে পাবে কি ওএস তোমাদের লোড করা আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে সব কম্পিউটারে তোমার কনফিগারেশন সিস্টেম টাইপটা কি 64 বিট অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে দরকার। তার মানে এখান থেকে তোমার যদি 32 বিট হয়, তুমি এখান থেকে দেখতে পাবে 32 বিটস, ঠিক আছে। তার মানে সিস্টেমে সেটিংসে গিয়ে সিস্টেম, তারপরে অ্যাবাউট, ওই অ্যাবাউটে ঢুকে তুমি সব ডিটেলস দেখতে পাবে 32, এখানে সিস্টেম টাইপে গিয়ে 64 বিট না 32 বিট। তারপর হচ্ছে এইখানে গিয়ে এডিশনে গিয়ে এই যে উইন্ডোজ স্পেসিফিকেশনে এডিশনে গিয়ে উইন্ডোজ 11 না 10 দেখতে পাবে। তুমি সেইভাবে সফটওয়্যারটা দেখে নেবে, তোমার কনফিগারেশনটা দেখে নিলে, ঠিক আছে। আমি ক্লোজ করে দিলাম। এবার যা করছিলাম আমি, তাহলে আমি ফার্স্ট অপশনটায় চলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি লিখলাম টার্বো সি প্লাস প্লাস লেটেস্ট ভার্সন ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, আমার যেহেতু 11 উইন্ডোজ 11, তারপরে ক্লিক করে এন্টার মারলে এই এতগুলো অপশন এসছে, নিচে আরো আসছে, তুমি যে কোনো অপশন, অনেকগুলো লিঙ্ক দিয়েছে, যার যেটা খুশি তোমরা খুঁজে নিয়ে তোমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবে। আমি ফার্স্ট অপশনটাই নিচ্ছি, আমার এত খোঁজার দরকার নেই, ফার্স্ট অপশনটাই দেখো কোন কোন কি কি উইন্ডোজের জন্য আছে, উইন্ডোজ 7, 8, তারপর হচ্ছে 10, ঠিক আছে, তারপর 11 সবই সাপোর্টেড। এই যে দেখো 32 বিট এবং 64 বিট, উইন্ডোজ 10, 11, 10, 7, 8 সবই সাপোর্টেড, ঠিক আছে। তাহলে আমি এই ফার্স্ট ক্লিকটায় ক্লিক করছি, তারপর দেখো এরকম স্ক্রিন বেরিয়ে আসবে, you will get this kind of screen. So in Google, type the line whatever I have typed in Google. After that, click any fast link. You may click another link in your Google result, but I have clicked first option. You know your computer specification 64 bit or 32 bit. Next, download Turbo C++ 3.2 from here. So click in this option, in this button, your download will start. Okay, আমি ডাউনলোড, তারপরে ক্লিক করার পর দেখবে ফার্স্ট অপশন পাবে ডাউনলোড টার্বো সি প্লাস প্লাস 3.2 ফ্রম হিয়ার। তোমরা ডাউনলোড টার্বো সি প্লাস প্লাসে ক্লিক করবে, ক্লিক করলাম, তারপরে এই নেক্সট স্ক্রিনটা আসবে, you will get this screen next. Okay, after that download will start automatically. This is your download starting. You will get arrow sign, down arrow sign here. This is your download is complete. Turbo C 3.0 as a zip file you can see, or .exe file you can see, or any link. Ultimately your download will start. I have already downloaded this. The symbol will be down arrow here. So your download is complete. Okay, you will find, I will close. তোমরা গুগল থেকে দেখলে ডাউনলোড করলাম। এবার ডাউনলোড করা যে কোনো লিঙ্ক বা যে কোনো ডাউনলোডের ফাইলটা তোমরা কোথা থেকে দেখতে পাবে, গিয়ে ডাউনলোডটা কোথায় হয়েছে না, তোমার ড্রাইভে চলে যাবে, এই যে দিস পিসি থেকে ড্রাইভে গিয়ে দেখবে ডাউনলোড এই ফোল্ডারটার মধ্যে তোমার এই ফাইলটা ডাউনলোড হয়েছে। এই দেখো, আমরা ডাউনলোড ফোল্ডারটা তারপরে খুলবো। যে কোনো কিছু তোমরা নেট থেকে ডাউনলোড করলে এই ডাউনলোড ফোল্ডারে এখানে স্টোর হবে। আমার এটা আমি ডাউনলোড করেছি। তো এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে ডাউনলোডে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি আমার এই লিঙ্কটা খুঁজে পেলাম, এটা জিপ ফাইল, এটা আমি ডাউনলোড করেছি। এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে ইনস্টল করা। আমার ডাউনলোড করলাম সফটওয়্যারটাকে, এবার আমি ইনস্টল না করলে সফটওয়্যারটা আমার কম্পিউটারে স্টোর হবে না। ইনস্টল করা মানে সফটওয়্যারটাকে আমার কম্পিউটারের হার্ড ডিস্কে স্টোর করা, সি ড্রাইভে জেনারেলি স্টোর হবে, এবং যে কোনো প্রোগ্রাম স্টোর হওয়ার পর সি ড্রাইভের আন্ডারে প্রোগ্রাম ফাইলসে গিয়ে তুমি সেই ফোল্ডারটা দেখতে পাবে, তার মানে ইওর ইনস্টলেশন ইজ সাকসেসফুল। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট ডাউনলোড করলাম গুগল থেকে, তারপরে আমি চলে গেলাম ডাউনলোড ফোল্ডারে,
গিয়ে আমি ডাউনলোড এই জিনিসটা দেখতে পাবো। আমি এটা ডাউনলোড করেছি, আমার লিঙ্কটা, বা তুমি ইএক্সি লিঙ্কও দেখতে পারতে, টার্বোসি। আমার এটা জিপ ফাইল ডাউনলোড করেছি, ঠিক আছে। ডবল ক্লিক করলাম, তার ভেতরে একটা ফোল্ডার দেখলাম টার্বোসি 3, ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে তারপরে এখানে দেখবে সেট আপ বলে একটা অপশন থাকবে, সেট আপ, সেট আপে ক্লিক করলাম। প্রিপেয়ারিং ফর ইনস্টলেশন, সেট আপে ক্লিক করলাম। তারপরে এরকম স্ক্রিন, আমার ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেল। installation process started. So in my download folder I found my link or zip file. Clicking on zip file, I got the setup. You go to your setup option, click the setup. After that you will be getting like this, installation started. After that click next. Installation process টা এখন কিন্তু in progress. Click next. I accept the terms. Click this option, otherwise your installation will not start. First click on the I accept the term, প্রথম টার্মটা ক্লিক করবে, I accept the term. Next click next. After that click next. Okay, ready to install the program. Now it is ready. Now click the install button. এবার তুমি ইনস্টল বাটনে ক্লিক করো। Your installation finally started. Installation means finally this software is will be installed in your computer C drive. Installation started. If you get this kind of user account control, always click on yes, user account control. যদি তোমরা এই ধরনের কোনো স্ক্রিন দেখতে পাও ইনস্টলেশনের সময়, do you want to allow this app from an unknown publisher to make changes to your device? That means it is asking you for giving permission to install. So give the permission by clicking yes. Okay, now installation is starting. Before starting installation, it asks for an permission. So within a second installation complete. The install shell wizard completed. So your installation is complete, is finished. Now click on finish. So your computer is now ready for doing your C++ program using the Turbo C++ software. Okay, after that this kind of screen may come, you close the screen. এই স্ক্রিনটা যদি আসে বন্ধ করে দেবে। সো আমি এবার সব ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার ডাউনলোড হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। ডাউনলোড করলাম গুগলে গিয়ে, ডাউনলোড করার পর ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করেছি যার লিঙ্ক, সেটার মধ্যে ক্লিক করব। ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখে নেব, সেখানে আমি ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করলাম। যদি আমার কোনো লিঙ্ক আসতো ডাইরেক্ট ক্লিক করলেও সব ইনস্টলেশন হতো, বা আমার জিপ ফাইল এসছে, তাই ডাউনলোড অপশানে গিয়ে জিপ ফাইল ওপেন করলাম, তার মধ্যে আমি সেট আপ অপশনটা পেলাম। এই সেট আপটা either this setup or this setup, you must have to click, always click on setup. After clicking on setup you will be getting the installation wizard or installation uh, screen. So your installation will start. So my installation is completed. Now I close all the window. Okay, so this is the installation. এবার আমি দেখব ইনস্টলেশন হয়েছে কিনা। Now I will check whether it is installed or not. Open this PC, go to C drive and go to and check all the
So this is my folder. You will get your folder within C drive. So this PC, Windows C drive. C drive is the main drive where each and every software will be installed. You can see your installed software within the C drive. Here it is, Turbo C3. দেখো আমি কোন ডেটে এখন আমি এই যে এই ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবে। এই যে টার্বো সি3 আমরা ইনস্টল করেছি। এবার তুমি এই তো আমার সফটওয়্যারটা তোমার ইনস্টল হয়ে গেল। এবার এবারটা খুলে দেখছি। টার্বো সি3টাকে ক্লিক করলাম, তার মধ্যে দেখবে বিন ডাইরেক্টরি দেখতে পাবে। ওকে, তোমাকে আলটিমেটলি সবসময় টার্বো সি3 খুললে সবসময় বিন ডাইরেক্টরি না দেখতে, তার মধ্যে আরেকটা হয়তো আরেকটা সাব ফোল্ডার দেখতে পেতে, ধরো ডিস্ক বলে, তার আন্ডারে বিন। আলটিমেটলি তোমাকে বিন এই সাব ডাইরেক্টরি সাব ফোল্ডারটাকে খুঁজতে হবে। এই বিনের মধ্যে গিয়ে তুমি যত ধরনের সি প্রোগ্রাম করবে সেইগুলি এই বিনের মধ্যে তোমাকে তোমাকে স্টোর করে রাখতে হবে, তারপরে চালাতে হবে। যা সি প্রোগ্রাম তুমি করবে সেই সোর্স ফাইলটাকে ডট সি বলে এই টার্বো তোমার সফটওয়্যারের ফোল্ডারের ভেতরে বিনের ভেতরে সেভ করে রাখতে হবে। এটা হচ্ছে প্রসেস। তাহলে তুমি দেখে নিলে। এবার দেখো তুমি অ্যাকচুয়ালি সি এর মধ্যে এই সফটওয়্যারের ভেতরে আমি বলেছি সি এর 4 ধরনের ফাইল তৈরি হয় যখন তুমি সি প্রোগ্রাম করবে, এক্সিকিউশন করবে। ফার্স্ট হচ্ছে সি সোর্স ফাইল, তারপর হচ্ছে সি তোমার হচ্ছে কি এক্সিকিউটিভ, তারপর হচ্ছে কি সোর্স ফাইলের পর সি ওবিজে ফাইল মানে অবজেক্ট ফাইল। আফটার কম্পাইলেশন অবজেক্ট ফাইল তৈরি হবে, তারপরে এক্সিকিউশন করার জন্য ইএক্সি ফাইল তৈরি হবে। যখন তোমার হেডার ফাইলটা অ্যাটাচ হয়ে যাবে ডট ইএক্সি ফাইল তৈরি হবে, মানে কি অ্যাপ্লিকেশন ফাইল, মানে এক্সিকিউটেবল ফাইল। ইএক্সি মানে এক্সিকিউটেবল বা অ্যাপ্লিকেশন ফাইল। আরেকটা ফাইল তৈরি হয় ব্যাকআপ ফাইল, ব্যাক। তো আমি দেখাচ্ছি। এখানে দেখো সি এর ভেতরে গ্রুপ বাই বলে টাইপ অফ ফাইলস গুলো তুমি গ্রুপ করতে পারবে বাই টাইপ। দেখো ফাইলগুলো দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। বিন ডাইরেক্টরিতে দেখো অ্যাপ্লিকেশন ফাইলস, মানে এগুলো ইএক্সি ফাইল তৈরি হয়ে আছে অলরেডি। এগুলো হচ্ছে তোমার কম্পাইলার টিসি টিসিসি, দিজ আর কম্পাইলার। মানে কম্পাইলার একটা সফটওয়্যার যেটা কিনা আমার এরর চেক করবে। কম্পাইলার মিন্স আমি আগে আমার থিওরি ক্লাসে পড়িয়েছি, মানে সফটওয়্যার which will check my C codes whether it is correct or not syntactically। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল। দেখো কত ধরনের ফাইল তৈরি হচ্ছে সিতে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফাইলের পর আরেকটা কি ফাইল বলেছি আমি, ওবিজে ফাইল। অ্যাপ্লিকেশন ফাইল, ওবিজে ফাইল আর ইএক্সি ফাইল। আমি বিনের ভেতরে অ্যাপ্লিকেশন ফাইলগুলো দেখলাম। আর সোর্স ফাইলটা আমি কোথায় দেখতে পাবো, আমি সোর্স ফাইলও এখানে দেখতে পাবো। ডট সি ফাইলগুলো আমি বিনের ভেতর দেখতে পাবো, বা টেক্সট ফাইল বা ডট সি ফাইল বা যে কোনো নোটপ্যাড ফাইল আমি বিনের ভেতর দেখতে পাবো সোর্স ফাইল হিসেবে। আর আরেকটা জিনিস আমি বিনের ভেতরে দেখতে পাবো আমার সোর্স ফাইলটা, আর এক্সিকিউটিভ ফাইল আর হচ্ছে গিয়ে তোমার ওবিজে ফাইল আর ইএক্সি ফাইলটা আমি দেখতে পাবো ব্যাকে যাও এই সোর্সে। তার মধ্যে দুটো ফোল্ডার, একটা বিন যেটার মধ্যে তুমি ডট সি বলে সোর্স ফাইলটা সেভ করে রাখবে, তারপরে তারপরে কম্পাইল করবে, তারপরে এক্সিকিউশন করবে, রান করবে। তো ডট সি ফাইলটা এখানে দেখতে পাবে, এখানে স্টোর করে রাখবে অলওয়েজ। আর তারপরে তুমি যখন কম্পাইল করবে বা এক্সিকিউশন করবে সফটওয়্যারটা দিয়ে, তারপরে যে ওবিজে ফাইল তৈরি হবে বা ইএক্সি ফাইল তৈরি হবে সেগুলো এই সোর্স ফোল্ডারে থাকবে। ঠিক আছে, এখন নেই, এখন আছে, কিন্তু আমি নতুন করে প্রোগ্রাম তৈরি করলে বুঝতে পারি যে ওবিজে ফাইল দেখছো, গ্রুপ বাই গ্রুপ বাই করে ফাইল টাইপগুলো আলাদা করে দাও। এই যে অ্যাপ্লিকেশন ফাইল এখানে কিছু, এই যে ওবিজে ফাইলগুলো তৈরি হয়েছে। ওবিজে ফাইল অ্যাপ্লিকেশন ফাইল মানে আমার তৈরি করা প্রোগ্রাম যেগুলো লিখেছি সেইগুলোর ইএক্সি ফাইল এখানে জমা হবে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল মানে ইএক্সি ফাইল। কি করে বুঝবে ফাইলটা কি ফাইল, একটা ফাইলে রাইট ক্লিক করো, একটা ফাইলে এরকম ক্লিক করবে, রাইট ক্লিক করে তুমি শো মোর অপশন, তাতে গিয়ে প্রপার্টিসে চলে যাবে, লাস্ট অপশন। প্রপার্টিসে গিয়ে দেখবে হাউ হোয়াট টাইপ অফ ফাইল ইট ইজ, অ্যাপ্লিকেশন মিনস দিস ইজ exe file, exe dot exe file, application file means dot exe file। Okay, so
সো ইন দিস প্রসেস ইউ ক্যান গেট ইউর ফাইল টাইপ। তা আমি কি বলেছি, যে কোনো সি প্রোগ্রাম যখন তোমরা রান করবে তখন 4 ধরনের ফাইল তৈরি হবে। 4 টাইপস অফ ফাইলস উইল বি ক্রিয়েটেড when you run your C program. What are the 4 types of files? First, C source file, where source file means when you type your code in your program screen and you will save the code, C code or C program code within a file name, within a file giving a file name and with .c extension. তার মানে একটা ফাইল তুমি কোড লিখবে, কোড লিখে যখন কোডটা সেভ করবে একটা ফাইল নেম দিয়ে .c বলে, সেটা হবে তোমার সোর্স ফাইল। আরেকটা কথা, তোমরা যে কোনো কোড ডাইরেক্টলি সফটওয়্যারের ভেতর ঢুকে করতে পারো, বা ডাইরেক্টলি তোমরা নোটপ্যাড খুলে কোডটা লিখে তোমরা ডাইরেক্টলি আগে বিন ডাইরেক্টরিতে এসে সেভ করে নিয়ে সেখান থেকে অটোমেটিক তোমরা চালাতে পারো। ঠিক আছে? তার মানে তোমরা কোডটা দু জায়গায় লিখতে পারো, একটা হচ্ছে সফটওয়্যার স্ক্রিনে ডাইরেক্ট ঢুকে, সেখানে ঢুকে কোড লিখে সেভ করবে, সেভ করলে অলওয়েজ বিন ডাইরেক্টরিতে সেভ হবে। সেভ যে কোনো কিছু সেভ করলে কোথায় সেভ হবে না, উইন্ডোজ সি ড্রাইভের মধ্যে তোমার সফটওয়্যার ফোল্ডার, তার মধ্যে দুটো সাব ফোল্ডার দেখতে পাবে, একটা হচ্ছে বিন, একটা হচ্ছে সোর্স। তো বিনের মধ্যে গিয়ে তোমার সোর্স ফাইলটাকে তুমি সেভ করবে, তারপরে গিয়ে চালাবে, কম্পাইল করবে, তারপর এক্সিকিউশন করবে। তাহলে তুমি যে কোড লিখবে সেটা দু জায়গায় লিখতে পারো, নোটপ্যাড ওপেন করে তাতে কোড লিখে ডাইরেক্টলি বিন ড্রাইভে সফটওয়্যারের মধ্যে সেভ করে নিতে পারো, তখন তোমার ওখান থেকেও কোড কোড তুমি চালাতে পারো, বা তুমি ডাইরেক্টলি স্ক্রিনে সফটওয়্যারের স্ক্রিনে গিয়ে কোড লিখে ডাইরেক্টলি বিন ড্রাইভে সেভ করতে পারো, দুভাবেই করতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা দেখে নিলে আমার কম্পিউটারের মধ্যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা। দুটো হয়, প্রথম হচ্ছে ডাউনলোড, ডাউনলোড করার পর তোমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে তোমরা সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে কিনা দেখে নেবে। এই যে ডাউনলোড ফোল্ডার, তোমরা কম্পিউটার মাই মাই দিস পিসি বা মাই পিসি খুলে এই ডাউনলোড ফোল্ডারে গিয়ে ডাউনলোড লিঙ্কের মধ্যে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হবে। ইনস্টলেশন যেই হয়ে যাবে, ইনস্টলেশন হওয়ার পর সি ড্রাইভের ভেতর, মাই প্রোগ্রামের সি ড্রাইভের ভেতর ডাইরেক্ট দেখতে পারো এটা একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, টার্বোসি 3 বা টার্বোসি প্লাস প্লাস বলে ফোল্ডার, যে কোনো নামে একটা ফোল্ডার তৈরি হবে। ঠিক আছে? দেখো টার্বোসি প্লাস প্লাস ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারের ভেতরে তুমি আলটিমেটলি বিন আর সোর্স দুটো সাব ফোল্ডার তোমার পেতে হবে। সেটা ডিস্কের ভেতরে গিয়েও ঢুকে পেতে পারো, এক একটা ফোল্ডার এক একটা ডিস্কের ভেতরে। এখানে দেখো টার্বোসি 3, তার মধ্যে বিন আছে অ্যান্ড সোর্স আছে। আর কি আছে? আর একটা লাগবে ইনক্লুড, ক্লাস, লাইব্রেরি। আমি হেডার ফাইলসগুলোর জন্য লাইব্রেরি, এই যে ইনক্লুড ফোল্ডার থেকে হেডার ফাইলসগুলো থাকে একটা সফটওয়্যারে। টার্বোসি প্লাস প্লাস এই সফটওয়্যারের মধ্যে কি থাকে, কম্পাইলার থাকে, কিছু হেডার ফাইলসগুলো একটা ফোল্ডারে থাকে, এই যে ইনক্লুড, এই যে এতগুলি হেডার ফাইলস আছে, অলরেডি হেডার ফাইলসগুলো প্রি রিটেন কোডসগুলো এখানে ইনক্লুড ফোল্ডারে থাকবে। আর কি ফোল্ডার, কি কি ফোল্ডার নিয়ে সফটওয়্যারটা তৈরি, কি কি জিনিস নিয়ে, কি কি কন্টেন্ট হয় এই সফটওয়্যারটার মধ্যে, কি কি থাকে। একটা হচ্ছে গিয়ে তোমার বিন ফোল্ডার থাকবে, সাব ফোল্ডার, একটা সোর্স সাব ফোল্ডার থাকবে। বিন সাব ফোল্ডারে তুমি গিয়ে তোমার সোর্স ফাইলটা সেভ করে রাখবে অলওয়েজ, সে নোটপ্যাডে লিখলো এখানেই সেভ করবে এসে, আর ডাইরেক্টলি তোমার কম্পিউটার স্ক্রিনে তোমার সফটওয়্যারের স্ক্রিনে গিয়ে কোড টাইপ করে সেই কোডটা এখানেই সেভ করে রাখবে। কি করে সেভ করবে, একটা ফাইল নেম .c বলে, তাহলে সোর্স ফাইল মানে .c ফাইল, এই বিনে সেভ করবে। আচ্ছা, তারপরে যখন তুমি সেভ করার পর নেক্সট স্টেপ হচ্ছে কম্পাইলেশন করা, মানে এরর চেক করা। কম্পাইলেশন করার পর তোমার নেক্সট ফাইল তৈরি হয়ে যাবে .obj মানে অবজেক্ট ফাইল, সেটা তৈরি হয়ে সেভ হবে অটোমেটিক্যালি সোর্সে, ওটা অটোমেটিক্যালি সেভ হবে, তোমার সেভ করতে হবে না। .obj ফাইলটা অটোমেটিক্যালি চেকিং আফটার কম্পাইলেশন বা চেকিং করার পর এই obj ফাইলটা তৈরি হবে অলওয়েজ। কম্পাইলেশনে নো এরর যখন হবে, যখন এররলেস হবে বা কোনো এরর থাকবে না, তখনই obj ফাইলটা অটোমেটিক্যালি তৈরি হবে সোর্স ফাইল থেকে কম্পাইলেশন করে, obj ফাইল তৈরি হবে এবং অটোমেটিক্যালি এখানে সোর্স ফোল্ডারে সেভ হবে। আচ্ছা, তারপরে যেই তুমি রান করবে কম্পিউটারটা, এই সফটওয়্যার এই প্রোগ্রামটা যখন রান বা এক্সিকিউট করবে বা চালাবে রেজাল্ট পাওয়ার জন্য, যেই রানে ক্লিক করবে তখন তোমার এই যে হেডার ফাইলটা stdio.h আমরা অ্যাটাচ করি, তোমাদের ফার্স্ট প্রোগ্রামে আমি দেখিয়েছি যে কোনো সি, ইচ এন্ড এভরি সি প্রোগ্রাম মাস্ট হ্যাভ এ at least one header file that is
stdio.h for input outputting purpose, for getting scanf printf functions, because these are used to get input or to give the output as a result. So after getting your obj file, then click the run option in your software and execute the file. After that you will be getting exe file or application file, final file, that will be executed and will give you the result. So your execution exe file also will be automatically saved in source folder. Only your source file, that means .c file, will be saved in bin directory first time. After that .obj and .exe, both the file automatically saved in source folder, like this. All obj files are there all together. After that all exe or application files are there. Another file will be created, that will be back file, that means source file means .c file. After compilation .obj file will be created, and after running or execution or after attaching the header file .h file internally, then .exe file will be created or .exe or application file will be created. তার মানে সোর্স সাব ফোল্ডারে তোমরা দু ধরনের ফাইল স্টোর হবে অটোমেটিক্যালি, একটা হচ্ছে .obj আর একটা হচ্ছে .exe বা অ্যাপ্লিকেশন ফাইল। আর তোমার সোর্স ফাইলটা ক্রিয়েট হবে এবং স্টোর হবে হচ্ছে গিয়ে তোমার বিন সাব ফোল্ডারে। ঠিক আছে, তোমার বিন সাব ফোল্ডারে তোমাকে আলটিমেটলি বিন সাব ফোল্ডার আর সোর্স সাব ফোল্ডারটাকে খুঁজে বার করতে হবে। যেভাবে হোক তোমার সফটওয়্যারে ঢুকে বিন আর সোর্স এই দুটো সাব ফোল্ডার খুঁজে বের করতে হবে। তাহলে সোর্সের মধ্যে কি স্টোর হবে অটোমেটিক্যালি, তোমার স্টোর করতে হবে না, সেটা হচ্ছে গিয়ে .obj আর .exe বা অ্যাপ্লিকেশন ফাইল। আর বিনের মধ্যে কি পাবে না, সোর্স ফাইলটা যেখানে তুমি ফার্স্ট টাইম সি প্রোগ্রামটা লিখেছো .c বলে, সেই ফাইলটা সেভ হবে। আর একটা ব্যাক বলে একটা ফাইল তৈরি হবে, মানে ব্যাকআপ ফাইল। প্রতিটা ফাইল যখন রান করবে একটা ব্যাকআপ ব্যাকএন্ডে একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো 4 ধরনের ফাইল তুমি পেলে। তাহলে এইভাবে তোমার ইনস্টলেশন হয়ে গেল ডাউনলোডের পর। তাহলে এইভাবে আমরা সফটওয়্যারটা ইনস্টলেশন করি। সেম প্রসেস ফলো করে অন্য সফটওয়্যার যেটা ডেভ সি প্লাস প্লাস বলেছি, সেটাও তোমরা গুগলে গিয়ে, এটাও ফ্রি সফটওয়্যার, গুগলে গিয়ে ডেভ সি প্লাস প্লাস লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 যার যা ভার্সন, এন্টার মেরে টাইপ করবে, টাইপ করে এন্টার মারবে, তুমি ওইখানে যে কোনো লিঙ্কে ক্লিক করে ডেভ সি প্লাস প্লাসটাও ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করার পর ডাউনলোড ফোল্ডারে গিয়ে ডেভ সি প্লাস প্লাসেরও লিঙ্কে ক্লিক করে এইভাবে ইনস্টল করবে। করার পর দেখবে ইনস্টলেশনটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য সি ড্রাইভে ঢুকে ডেভ সি প্লাস প্লাসের ফোল্ডার খুঁজে নেবে, দ্যাট মিনস তার মানে ইনস্টলেশন সাকসেসফুল। ঠিক যেরকম আমরা সি ড্রাইভে গিয়ে টার্বো সি প্লাস প্লাস বা টার্বো সি 3 ফোল্ডার খুঁজে পেয়েছি, তার মানে আমার ইনস্টলেশন সাকসেসফুল। ঠিক সেরকম ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারটাও তোমরা উইন্ডোজ সিতে পাবে বা উইন্ডোজ সি এর মধ্যে প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলসের ভেতরে পাবে। যে কোনো সফটওয়্যার ইনস্টল হলেই সি ড্রাইভে দেখতে পাবে। either you will see directly within C drive or you can get it within the C drive. You will get program files. Within the program files you will get all your installed software folder. Okay, so this is the process to how you download or install your Turbo C++ or Dev C++ software. I am discussing two softwares here. Turbo C++, this is very easy and quite simple for beginners. You can also use user-friendly software, that is Dev C++, simultaneously. Both the softwares are okay for beginners, but always first time start with Turbo C++. ঠিক আছে, ওকে।